নোয়াখালীর ৯টি উপজেলার অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত। পানিবন্দী জেলার প্রায় ২০ লাখ মানুষ। বন্যার কারণে বন্ধ রয়েছে জেলার অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, কি অবস্থা নোয়াখালীর বন্যা পরিস্থিতির, বিশেষ করে যারা উপজেলায় যেই ২০ লাখ মানুষ বললাম যে পানিবন্দী রয়েছে, তাদের আসলে আশ্রয় কেন্দ্রে তারা যেতে পারছে কিনা এবং তাদের কাছে কি এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পৌঁছেছে? গালিব, নোয়াখালীতে আসলে গত এক সপ্তাহ আগে যে সৃষ্ট জলাবদ্ধতা সেটি গত দুদিন থেকেই বন্যায় রূপ নিয়েছে। তো এই বন্যায় নোয়াখালীর প্রায় ৯টি উপজেলায় ২০ লাখের মতো মানুষ, যারা কিন্তু আজকে প্রায় এক সপ্তাহের উপর সময় ধরে কিন্তু পানিবন্দী আছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার যে বিসিক শিল্পনগরী এলাকা সেখানে, এবং আমার পিছনে দেখতেই পাচ্ছেন আসলে এই শিল্পনগরী এলাকা পুরোটাই প্রায় কোমর পানিতে ডুবে গেছে। এই শিল্পনগরীতে কিন্তু প্রায় ১,০০০-এর মতো শ্রমিক রয়েছেন, যারা প্রায় ১০০টির মতো এখানে ছোট বড় মিলিয়ে শিল্প কলকারখানা রয়েছে, যেগুলোতে বিভিন্ন কাম করে তারা জীবিকা নির্বাহ করতো। তো গত এক সপ্তাহ থেকে এখানে যে পরিমাণ পানি, সেখানে কিন্তু এই শিল্প কারখানায় কিন্তু শ্রমিকরা আসতে পারছেন না। তারা আসলে অর্ধাহারে অনাহারে অনেকটা বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। তো নোয়াখালীতে আসলে বন্যার এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ৪৫০টির মতো আশ্রয় কেন্দ্র ইতোমধ্যে স্থাপন করা হয়েছে, যেগুলোতে প্রায় ১০,০০০-এর মতো মানুষ আজ দুপুর পর্যন্ত কিন্তু আশ্রয় নিয়েছে বলে আমরা জেলা প্রশাসক কার্যালয় থেকে জানতে পেরেছি। তো এই সকল আশ্রয় কেন্দ্রে গতকাল রাতভর বিভিন্ন ব্যক্তিগত এবং সামাজিক সংগঠনের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় যে মেডিসিন গুলো রয়েছে সেগুলো দিয়ে আসছিল। আর আজ সকাল থেকে কিন্তু সরকারিভাবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন বন্যাকালীন, সে ধরনের সহযোগিতাও কিন্তু তারা পৌঁছে দিয়েছে বলেই আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন বন্যায় যে ২০ লাখ মানুষ পানিবন্দী আছে, তাদের অধিকাংশই কিন্তু মানবেতর জীবনযাপন করছে, এবং এদের অনেকেরই প্রায় অধিকাংশ বাড়িতে কিন্তু পানি ডুবে গেছে। চলতি বন্যায় নোয়াখালীর এমন কোনো রাস্তাঘাট নেই যেটিতে পানি ওঠেনি, অর্থাৎ পুরো নোয়াখালী একরকম পানিতে নিমজ্জিত আছে বলা যায়। তো জেলা প্রশাসক জানিয়েছেন চলতি বন্যায় আসলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক কিন্তু তিনি একটি কমিটি করে দিয়েছেন, এবং সেই কমিটিতে কিন্তু সরকারি কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, সকলকে মিলিয়ে কমিটি করে দিয়েছেন, এবং এই বন্যায় কিন্তু তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। এদিকে চলতি বন্যায় নোয়াখালীতে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার কৃষিখাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নোয়াখালীতে এবছর চলতি আমন মৌসুমে প্রায় ১,৭৪,০০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার, এবং সে লক্ষ্যে কিন্তু বীজতলাও প্রায় ৯,০০০ হেক্টর মতো জমিতে প্রস্তুত করা হয়েছিল। তো এই ৯,০০০ হেক্টর জমির বীজ তোলার পাশাপাশি যে ১,৭৪,০০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, সেই আমনও কিন্তু সবগুলো ধান ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। সব হারিয়ে কৃষকরা আসলে অনেকটা দিশেহারা অবস্থায় আছেন। এছাড়া নোয়াখালীতে আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে নোয়াখালীতে চলতি বন্যায় প্রায় ২,০০০-এর মতো মাছের ঘের থেকে শুরু করে মাছের যে প্রজেক্ট চাষের মাছ সবগুলোই কিন্তু ইতোমধ্যে ভেসে গেছে। সব হারিয়ে তারাও অনেকটাই নিঃস্ব। তো নোয়াখালীর জেলা প্রশাসনের পাশাপাশি নোয়াখালীতে বিভিন্ন ব্যক্তিগত, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমার পাশে রয়েছে যে নোয়াখালীর চৌমনি উপজেলা, সেখানেও একটি রাজনৈতিক দলের উদ্যোগে আমরা দেখে এসেছি প্রায় ২,৫০০ জন স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া নোয়াখালীর যে ২০ লাখ মানুষ পানিবন্দী, তাদের আসলে সকলকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে স্থান দেওয়া সম্ভব হচ্ছে না। সেই জন্য কিন্তু অনেকেই আমার জেলার যে সকল হোটেল রিসোর্ট রয়েছে সেগুলোতেও কিন্তু আশ্রয় নেওয়ার জন্যই উঠেছেন বলেও আমরা জানতে পেরেছি। তো গালিব, এই ছিল আসলে নোয়াখালীর বন্যার যে পরিস্থিতি, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। নাসিম শুভর কাছ থেকে আমরা নোয়াখালীর সর্বশেষ অবস্থা জানছিলাম। এবারে দেশের সার্বিক অবস্থা জানাবো, তা নিয়ে ব্রিফ করছে দুপুর ২টায় সচিবালয়ে ব্রিফ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আলী রেজা। আমরা